লাচ্ছা পরোটা তো অনেক খেলেন, এবার ট্রাই করে দেখুন লাচ্ছা আলুর পরোটা। গ্রিল, কাবাব বা যে কোনো মাংসের সাথে খেয়ে দেখতে পারেন, বা মালাই চায়ের সাথে এটি একাই 100। প্রথমে একটি মিক্সিং বোলে 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ নিয়ে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প পানি যোগ করে মথে একটি ডো তৈরি করে নিলাম। এরপর সামান্য তেল দিয়ে আবার মথে নিলাম। এরপর একে ঢেকে রেখে দিলাম 30 মিনিট। সম্পূর্ণ ডোটাকে নিয়ে মোটা একটা রুটি বেলে নিলাম। এরপর এর উপরে সামান্য তেল দিয়ে তা পুরো রুটিটায় মেখে নিলাম। উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিলাম। এরপর একে এভাবে রোল করে নিলাম। একে ছোট ছোট করে কেটে নিলাম। এখন প্রতিটা ছোট ছোট অংশ হাতের তালু দিয়ে চেপে লেচির মতো তৈরি করে বেলে নিলাম। এরপরে দুটি পরোটা একত্র করে একটির উপরে আগেই বানিয়ে রাখা আলু ভর্তা 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবং এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিলাম। এরপর এভাবে দুটি পরোটাকে একত্র করে এভাবে আটকে দিলাম। এবারে আবার সামান্য ময়দা ছিটিয়ে হালকা করে চেপে পরোটাটা বেলে নিলাম। সামান্য আলু ভর্তা বের হয়ে গেলে অসুবিধা নেই, ভাজার পরে তা বোঝাই যাবে না এবং সেখানে খেতে আরো ক্রিপসি লাগবে। এবারে ভেজে নেওয়ার পালা। প্রথমে একটি তাওয়া গরম করে দুপাশ সেকে নেব। এরপরে সামান্য তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। দেখুন ভেতর থেকে ফুলে উঠছে। একে একে সব পরোটাগুলো ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আলুর পরোটা। এরপর গ্রিল, কাবাব অথবা মাংসের সাথে পরিবেশন করুন। চাইলে গরম গরম ধোয়া ওঠা চায়ের সাথে ট্রাই করতে পারেন। এটা আমার ব্যক্তিগত পছন্দের। রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করুন। এনজয় আমার রান্না।